সম্প্রতি রোজই আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আলু চাষিদের নিয়ে এমন বেশ কিছু খবর দেখাচ্ছি না, সেই খবরগুলো যখন আমরা প্রথমে শুনছি সত্যি ভীষণ অবাক লাগছে। অনেক দূর পড়াশোনা করেও চাকরি হয়নি, সংসার টানতে তাই মোটা টাকা ধার করে হিমঘরে আলু রেখেছিলেন, কিন্তু বাজার ঠান্ডা হওয়ায় ব্যবসার একেবারে সর্বনাশ। ফের দেনা করে আলু চাষ করেন। আলুর কেজি 2 টাকায় নেমে গেলে চাষি বাঁচবে কিভাবে, সেটাই হুগলির গোঘাটে হলো। 1 লাখ 1.5 লাখ টাকা লোন নিয়ে আজকে আমরা চাষ করে আমাদেরকে সুইসাইড করতে হবে নাকি? আলুটা বোস করে বেশি দিন হয়ে গেছে, ওই ভেবে না আত্মহত্যা করলো। এ বাংলায় আলুর মতো চাষের জীবনেও কি দাম নেই? আর সেই কৃষক যদি আলু চাষ করেন তাহলে এমনই পরিণতি হবে এবং হতে থাকবেই। লাভ ভুলে যান, আলু বেচে চাষের খরচ না ওঠায় এমন অনেকে আলু চাষি সিঁদুরে মেঘ দেখছিলেন। সেই আশঙ্কায় ভয়ঙ্করভাবে সত্যি হচ্ছে, হয়েও চলেছে। বুধবার চন্দ্রকোনার রাখালারি, শনিবার গলসির বুলবুল মণ্ডল, রবিবার গোঘাটের বাপন সুর। বাংলায় 4 দিনে 3 আলু চাষি আত্মঘাতী। আলুর দাম না পেয়ে ফের আত্মহত্যার অভিযোগ। 10 বিঘা আলু আমি বিক্রি করে লোকের দেনাগুলো মিটিয়ে দেবো। আমার ঘরে কিছু হোক না হোক আমি দেনাটা মেটাবো, সেই টেনশনেতে আরো মানসিক চাপেতে এরকম হয়েছে। অভাব লেপ্টে আছে গোঘাটের মথুরার মৃত বাপন সুরের ঘর জুড়ে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে বাপন পরিচিত। আবাসের জন্য কারো কাছে লাইন দেননি, সেই সময় পড়েছিলেন মাঠে, যাতে আলু ফলিয়ে দেনাটা মেটানো যায়। গত বছর হিমঘরে আলু রাখলেও রফতানি বন্ধ থাকায় সস্তায় বেচে দিতে বাধ্য হন, তার ফলে বিরাট ক্ষতির মুখে পড়েছিলেন। এবার মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো আলুর দাম না পাওয়া, জীবনের সুর থেমে গেল বাপনের। পরপর 2 বছর লস খেয়েছে, যার ফলে এবছর 10 বিঘা আলু লাগিয়ে সে চেয়েছিল দেনা শোধ করতে, কিন্তু সেই দেনাও শোধ করতে পারেনি। হুগলি জেলার শীতকালীন অর্থকরী ফসল আলু, সেই আলুই এখন যে অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। আলু চাষিদের দুর্দশার কথা প্রধানমন্ত্রীর মুখেও। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे, सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে 3 জন আলু চাষির অস্বাভাবিক মৃত্যু, তাদের প্রত্যেকেই শাসক দলের সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত। বিজেপির প্রশ্ন, পরপর মৃত্যু নিয়ে এবার কোন গল্প ফাঁদবে তৃণমূল? জল দিচ্ছে কিন্তু জীবটা তো বাড়ানো, বর্ডার সিল, এখানে মানে ক্যাম্প হচ্ছে না, চাষিদের পাশে কথা বলবার মতো কেউ নেই। সমস্ত কৃষককে বলবো হতাশ হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য সবার পাশে আছেন, কৃষক শ্রমিক সবার পাশে আছেন, কৃষকের পাশে থাকবেন। লাখ লাখ টাকা দেনা করে বাঁচার সব রাস্তাই তো বন্ধ, তাই কেউ খুঁজছেন কীটনাশকের বোতল, তো কেউ গলার দড়ি। এখনই সংখ্যাটা দিন, এটাই সোনার বাংলা। আজ থেকে মাঠ থেকে আলু তোলার কথা ছিল, কিন্তু সেই আলুও আর উঠলো না, বাপন চলে গেল। গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি 9 বাংলা। এদিকে সরকার গলা ফুলিয়ে বলছে সহায়ক মূল্যে আলু কিনবে, কিন্তু আরামবাগ মহকুমার একটা বড় অংশে সেসবের যে নামগন্ধই নেই। চাষিদের দাবি তো তেমনই, অগত্যা কৃষকরা ভিড় করছেন হিমঘরে। সেখানে কজন আর জায়গা পাবেন? খানাকুল সাবজেনে যা আলু হয়েছে, আলু চাষি তোরে আর আলু ধরছে না, আলু চাষিরা গলায় দড়ি দিবে। এ যে অস্তিত্ব রক্ষার দৌড়, জীবন জীবিকা বাঁচানোর লড়াই, বাধ্য হয়ে 70 পেরোনো বুড়ো দৌড়চ্ছেন তরুণের সঙ্গে। আলু জমা কবে হবে তার ঠিক নেই, সেই আলুর বন্ডের জন্য, কুপনের জন্য এমনই হুড়োহুড়ি হুগলির খানাকুলে। হুগলির একটা অংশে আলুর দাম পড়তে পড়তে সোমবার নেমে এসেছে 2 টাকা কেজিতে। পরে যদি লাভ মেলে, তাই কৃষকরা ছুটেছেন হিমঘরে। আর গোটা খানাকুল ব্লকে এই নাঙ্গুল পাড়ায় একমাত্র হিমঘর, সেখানে তাই ভিড় ভেঙে পড়েছে। আলুর বন্ড একটি আর্থিক রসিদ, যা কৃষকরা তাদের আলু হিমঘরে জমা রাখার বিনিময় পান। দলিলে কত বস্তা আলু, কোন জাতের এবং কোন তারিখে রাখা হয়েছে তার উল্লেখ থাকে। সেই বন্ডের কুপনের জন্য কেউ সকাল থেকে, কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। আমরা পরে মাঠে জানতে পারি কিন্তু বেলায় এসেছি, বেলায় এসে জানতে পারি কিন্তু আমি এখন দেখলাম যে লাইন দিয়ে আমরা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না।
কৃষকদের দাবি, সহায়ক মূল্যে তাদের এলাকায় কোথাও আলু কেনা হচ্ছে না। এই সুযোগে অভাবে বিক্রি বাড়বে। ফোরেদের তখন বারবারন্ত। কিনলে কি হবে? চারা না কিনলে বাড়ানো আলু হচ্ছে, বাড়ানো আলুটা কোথায় যাবে? চাষি ঘর তো কই কিনছে না, কিনছে তো মহাজনের কাছ থেকে কিনবে। এবারে 30% জায়গা ঠিকই আছে, কিন্তু এত পরিমাণে আলু হয়েছে, আলু রাখার জায়গা হচ্ছে না। এখন পর্যন্ত কোনো আলু কেনার কোনো গল্পই নেই, কোনো শুরু হয়নি। ফোর মালিকরা তো মোটেই গা করছে না, মানে ধরা ছোঁয়াই দিচ্ছে না। আলুর দাম না মেলায় খানাকুলে পথ অবরোধ করে সিপিএমের কৃষক সভা। গোঘাটে চাষি মৃত্যু নিয়ে রাস্তায় নামে বিজেপি। এই মুহূর্তে দাম পাওয়ার জায়গায় নেই, সেই জন্যই চাষিরা সংরক্ষণই করছে, ওই জন্যই বন্ড নেওয়ার জন্য হুড়োহুড়ি হচ্ছে, নাহলে আজ বিক্রি করে দিত। আলু কেনা একদম ফুল দমে আমাদের কাজ চলছে। কৃষকদের আমরা বলবো অপরের প্ররোচনায় না পড়ে সরকার যে স্কিম নিয়েছে সেই স্কিমে আপনারা সকলেই অংশগ্রহণ করুন। চাষিদের কথা সঠিক যে তাদের একটু লাইন দিতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। একটা নিয়ম নীতি বা সিস্টেমে না গেলে তো সবার সমস্যা আরো বেড়েই যাবে। আলুর সহায়ক মূল্য নিরুদ্দেশ, বন্ড নিয়ে শুরুতেই বিবাদ। কৃষকরা যাবেন কোথায়? তন্ময় বৈরাগী ও সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।